ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্পিকারের সাউন্ডটা দেন না কেন পড়েন দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা গভীর মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। নবীজির দুরূদ শরীফ আমরা যখন পড়ব তখন যদি আমরা খুশু খুজুর সাথে দুরূদ শরীফ পড়ি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি দুরূদ শরীফ পড়ি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যদি এই দুরূদ শরীফের আওয়াজটা পৌঁছায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের ওসিলায় আল্লাহর হাবিবের দিদার আপনাকে দিয়ে দিতে পারে। জোরে এখন ঠিক কিনা? তাহলে আমরা দুরূদ শরীফ মন প্রাণ উজাড় করে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমি আসলে মাইকের সিস্টেমটা কিছুই বুঝতেছি না এখন পর্যন্ত, আমি নিজেই তো আমার কথাবার্তা ভালো করে বুঝতেছি না। আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ मुहम्मद हश्र में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लहु, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। गुनाहगारेर गुनाह झरे दुरूदे আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দুরূদে আপনার। দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার
জি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। ওনাদের কি স্পিকার দিতে সমস্যা নাকি? আপনাকে দেখলে নবী গো দুজখ হয় হারাম, আপনাকে দেখলে নবী গো দুজখ হয় হারাম, মরণ কালে দিবেন দেখা, মরণ কালে দিবেন দেখা হাবিব দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক্কা কালিমা জপবে যখন আল্লাহ এই জবান, আজরাইল কই রোগ কবজ আমার জান। এই কথাটা বলতে পারবেন তোমার সাথে ইনশাআল্লাহ? এটা একটা আরজি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আরজিকে ওনার শাহী দরবারে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। বলেন পাক্কা কালিমা জপবে যখন আল্লাহ এই জবান, আজরাইল কই রোগ কবজ আমার জান, আজরাইল কই রোগ কবজ আমার জান। আমার মরণ হয়ে যেন গো আল্লাহ মদিনায়, আমার মরণ হয়ে যেন গো আল্লাহ মদিনায়, নয়ন জলে ভিজব যখন রওয়া যায়, মদিনার ওই ধুলাবালি বুকে জড়াইয়া, মদিনার ওই ধুলাবালি বুকে জড়াইয়া, রইবে কাঙ্গাল নবীর দেশে ঘুমাইয়া, রইবে কাঙ্গাল নবীর দেশে ঘুমাইয়া। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই গজলটি যিনি লিখেছেন এবং সুর করেছেন তিনি আপনাদের সকলের পরিচিত মুখ, আমার প্রাণপ্রিয় উস্তাজ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইজানের লেখার মধ্যে সুরের মধ্যে বারাকাহ বাড়ায় দেন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, তাজপুর যুব সমাজের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার পরম মহব্বতের মানুষ,
আপনাদের মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা উসমান গনি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে নেক হায়াত বানায় দেন, সকলে করি আমিন। সহ আমার ডানে বামে সামনে পিছনে এলাকার মধ্যে যত মানুষ আছেন সবাইকে রব্বুল আলামিন যেন নেক হায়াত বানায় দেন, সকলে করি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবু হানিফ আনওয়ারী সাহেব চাঁদপুরি সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, যারা করবেন, রব্বুল আলামিন প্রত্যেকের আলোচনা ওনার শাহী দরবারে যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতি বাগানে আসার বসার, আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষ উচ্ছিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকর আদায় করব। সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আরেকবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি না করতেন, তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি তিনি করতেন না। আচ্ছা বলেন তো ভাইরা, আমরা যে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ উম্মত হয়েছি, এই জন্য কি আমরা আল্লাহর কাছে কখনো কোনোদিন সুপারিশ করেছিলাম, নাকি কাউকে দিয়ে আমরা রিকোয়েস্ট করাইছি? না, করাই নাই। কোন সিভিও জমা দিতে হয় নাই, কিছুই করতে হয় নাই। তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এখন থেকে নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত যদি আদায় করি, তবু আমি গুনাহগার মনে করি এই নিয়ামতের শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আমাকে আজকে বিষয় দেয়া হয়েছে নামাজ এবং যাকাত সম্পর্কিত বিষয়ে আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আমি আমার বিষয়ের ভিতর থেকেই আলোচনা করব। রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাত থেকে কথা বলার এবং আপনাদেরকে ভালো করে শোনার এবং বোঝার মতো তৌফিক ভিক্ষা দান করেন, সকলে করি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। আমরা মায়ের পেট থেকে যখন বের হয়ে আসি, বের হওয়ার পরে সাথে সাথেই আমরা এত বড় হয়ে যাই নাই, ঠিক কিনা বলেন? মায়ের উদর থেকে সন্তানটা যখন বের হয়, সেই সন্তানটা থাকে একেবারে ছোট্ট। সেই ছোট্ট শিশু সন্তান থেকে ধীরে 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 বড় হতে 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 এক পর্যায়ে আমরা বৃদ্ধ বয়সে যে উপনীত হই, আমাদের বয়স হয়ে যায়। তারপরে এই যে দেখেন বাবা, উনি বৃদ্ধ হয়ে গেছেন। এই যে জমিনে আমরা এসেছি, আসার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত জমিনে থাকবো, ততদিন পর্যন্ত যেন আমরা আল্লাহর হুকুম আহকামগুলা সঠিকভাবে আমরা পালন করতে পারি, আদায় করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সকলে করি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেইভাবে হায়াত দিয়েছেন, আমাদেরকেও এইভাবে হায়াত দিয়েছেন। তো এই যে হায়াত দিয়েছেন, প্রত্যেকটা মানুষের হায়াত আছে, তার মৌত কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হায়াত দিলেন,
আবার মৌত দিলেন। এই হায়াত আর মৌতকে সমন্বয় করে কি করবেন, কি হবে, বান্দাকে কেন এটার শিক্ষা দিলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন তোমাদেরকে হায়াতও দিলাম, মৌতও দিলাম? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আবার মৌতের কথাও বলে দিয়েছেন। জন্ম যখন হয়েছে তোমার, মৃত্যু একদিন হবেই, এটা নিশ্চিত, এটা চিরন্তন সত্য। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? এটাকে কেউ অস্বীকার করতে পারে যে আমি মৃত্যুবরণ করব না? না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানান দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ম্যান ইজ মর্টাল। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জমিনে আপনি আমি কেউ চিরস্থায়ী না, কেউ চিরস্থায়ী থাকবো না। আবার এটা যদি কেউ বিশ্বাস করে এই জমিনে আমি চিরস্থায়ী, তাহলে তার ঈমানটা কি থাকবে না। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মওত দিয়েছেন। এই হায়াত আর মওতকে সমন্বয় করে রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পরীক্ষা করবেন। আচ্ছা বলেন তো, এই জমিনে যত মানুষ আছে সব মানুষগুলা কি আল্লাহর কাজ করতেছে ঠিকঠাক ভাবে? না। আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন অসংখ্য অগণিত মানুষ সে অন্য পথে বিপদগামী, সে ক্ষতিগ্রস্ত। যে পথ সেই পথের মধ্যে আছে, আছে না নাই? সে ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত আছে। এমন অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর দেহ দিলেন, কত সুন্দর স্ট্রাকচার দিয়ে দিলেন, তারপরও সেই মানুষটা মহান রবের শুকর আদায় করে না। নামাজ তো পড়েই না, জুমাবার আসলেও হুজুর খেয়ে এসেও মসজিদে সে ঢুকতে পারে না, সময় নাই। তাকে আপনি জিজ্ঞেস করেন, ভাই নামাজ পড়েন না কেন? বলে আরে কি বলেন, কি যে ব্যস্ততা শুরু হয়েছে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি, এগুলাতে সময় দিব নাকি মসজিদে সময় দেবো, আল্লাহকে সময় দেবো? নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরাতুজ যারিয়াতের মধ্যে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনে দাঙ্গা হাঙ্গামা করার জন্য সৃষ্টি করেন নাই, ফিতনা ফাসাদ ক্রিয়েট করার জন্য, তৈরি করার জন্য জমিনে পাঠান নাই। একজন মানুষ অন্যজনের হক নষ্ট করার জন্য জমিনে পাঠান নাই। গরিব মানুষ, বড়লোক মানুষ, সে গরিব মানুষটার হক নষ্ট করে তার জমিটা জোর দখল করার জন্য আল্লাহ তাআলা জমিনে পাঠান নাই, ঠিক কিনা বলেন? আজকে তো আমাদের সমাজে কাকে মেরে কে বড় হবে এই ধরনের একটা চিন্তা সবার মনের মধ্যে আছে না নেই? এটা আসলে যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছে, যারা বিপদগামী, তাদের মধ্যে চিন্তা আমি কাকে মেরে, কার টাকা পয়সা, কার হক নষ্ট করে আমি কিভাবে বড় হতে পারবো, এই ধরনের চিন্তা চেতনা সবসময় তাদের মাথার মধ্যে কি কাজ করে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। বান্দাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বান্দাকে যে কিছু হুকুম আহকাম দিয়েছেন, ফরজ বিধানাবলী দিয়েছেন, সেই ফরজ বিধানাবলী সেগুলা সঠিক পথে সঠিক মতে থেকে বান্দা যদি পালন করতে পারে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা সন্তুষ্ট করতে পারবে। আর যদি রব্বুল আলামিনকে বান্দা সন্তুষ্ট করতে পারে না রে বাবা, তাহলে সেই বান্দার ঠিকানা আল্লাহর তৈরি জান্নাত না হয়ে আল্লাহর তৈরি জাহান্নাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা শুনেন,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে হুকুম আহকাম গুলা ফরজ করেছেন, যেমন নামাজ একটা ফরজ ইবাদত, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের প্রায় 82 জায়গার মধ্যে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আমাদের সমাজে এখন নামাজও নাই, যাকাতও নাই, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে যারা খুব কম সংখ্যক মানুষ। আবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে হুজুর, এত মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, আমি বলবো আসলেই আপনি চিন্তা করে দেখেন তো, সবাইকে আসলেই নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে নাকি নিজের খ্যাতি অর্জন করার জন্য পড়ে? হ্যাঁ চাচা, আমি কি ভুল বললাম? অনেক মানুষ নামাজ পড়ে যে আমি মসজিদে যদি যাই নামাজ পড়ি তাহলে এলাকার লোকেরা আমাকে নামাজি বলবে, বলবে কিনা? এইটা কারণ দেখেন প্রিয় ভাইয়েরা, একটা বিষয় ধরতে গেলে আর কয়েকটা আনুষঙ্গিক চলে আসে সাথে। এই যে দেখেন, বান্দা যদি, কোয়েলটা এখান থেকে নিয়ে নেন ভাইজান, কোয়েল একটু সরাই দেন, নিয়ে যান, আমার লাগবে না। যে বান্দা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, যদি আল্লাহকে খুশি করার জন্য আদৌ করে থাকে তাহলেই তার নামাজ, তার রুকু, তার সিজদা, তাসবিহ, তাহলিল এই সবগুলো আল্লাহর দরবারে কবুল হবে, যদি তার মধ্যে খুশু থাকে, খুজু থাকে, ঠিক কিনা বলেন? বান্দার মনের মধ্যে যদি থাকে আমি নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি দান করব, সাদাকা করব, এই কাজগুলো আমি করব, আমি যদি নামাজ পড়ি লোকেরা আমাকে নামাজি বলবে, আমি যদি রোজা রাখি লোকেরা আমাকে রোজাদার বলবে, আমি যদি যাকাত দেই লোকেরা আমাকে দানশীল বলবে, আমি যদি দান করি লোকেরা আমাকে দানবীর বলবে, আমি যদি হজ করি লোকেরা আমাকে হাজী সাহেব বলবে, আছে না নাই? খোদার কসম করে বলছি ভাইরা শুনেন, আল্লাহর কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, কোন বান্দা যদি লোক দেখানোর জন্য এই সমস্ত কার্যকলাপ করে, এই কাজগুলা কোনো মানুষ যদি লোক দেখানোর জন্য করে, খোদার কসম করে বলছি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি তার হায়াতটাকে দীর্ঘায়িত করা হয়, আর কিয়ামত পর্যন্ত সেই বান্দা যদি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছু করে, খোদার কসম করে বলছি রে ভাইরা, তার একটা রুকু সিজদা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলে, তারপরও যেন আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ না হয়। লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা তুমি গুনাহ করতে 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 গুনাহ সাগর বানায় দিছো, তারপরও আমার রহমত থেকে নিরাশ হয় না, আমি তোমাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে লক্ষ্য করার, সেই বিষয়টা হচ্ছে বান্দা যদি কোনো বান্দাকে খুশি করার জন্য এই কাজগুলা করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, তাসবিহ, তাহলিল, এগুলা কোন বান্দাকে মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য যদি এই কাজগুলা করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এটা রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 21 নম্বর পারা সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই শিরিক হচ্ছে সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় গুনাহ, সবথেকে বড় জুলুম হচ্ছে শিরিক। এই যে দেখেন লোক দেখানোর যে ইবাদতের কথা বললাম, যে রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। রিয়া হচ্ছে লোক দেখানো আমল। তো বান্দা যদি লোক দেখানো আমল করে, তাহলে বান্দা রিয়ার মতো গুনাহ করলো। আর রিয়াটা কি সেটাও তো আমাদের জানার দরকার আছে না নেই? নতুবা আপনারাই বলবেন হুজুর কোথা থেকে কোথায় যায়, কোথা থেকে কোথায় আসে, কিছুই তো দ্বারা দিশা পাই না। আমি স্টেপে স্টেপে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পূর্বেই বলছেন যে বান্দা গুনাহ করতে করতে যদি গুনাহ সাগর বানায় ফেলে, তারপর আল্লাহর রহমত থেকে যেন বান্দা নিরাশ না হয়, আল্লাহ তাআলা বান্দাকে চাইলেই কি মাফ করে দিতে পারেন। আবার আল্লাহ তাআলা বলছেন বান্দা সব গুনাহ করলে মাফ আছে, কিন্তু শিরকের গুনাহ করলে কি মাফ নাই। তো এখন আসলে শিরিক হচ্ছে কয় প্রকার? শিরিক হচ্ছে 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার? 2 প্রকার।
এক প্রকার শিরিক হচ্ছে বড় শিরিক, আরেক প্রকার শিরিক হচ্ছে ছোট শিরিক। তো বড় শিরকে বলে শিরকে আকবার বড় শিরিক, আর শিরকে আসগার ছোট শিরিক। কথা বুঝতে পেরেছেন? যদি না বুঝেন তাহলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আবার বুঝাইয়া দেব ইনশাল্লাহ। শিরিক হচ্ছে দুই প্রকার, শিরকে আকবর আর শিরকে আসগর। শিরকে আকবর হচ্ছে বড় শিরিক, আর শিরকে আসগর হচ্ছে ছোট শিরিক। তো এই যে দেখেন রিয়া যে গুনাহ, সেই গুনাহটাকে কিতাবের মধ্যে বলা হয়েছে এটা ছোট শিরিক। আল্লাহু আকবার। তো বান্দা যদি শিরকের মতো গুনাহ করে সওয়াবের আশায় মসজিদে আসে, লোক দেখানোর জন্য আবার মসজিদে আসে, লোকেরা আমাকে নামাজি বলুক এই জন্য মসজিদে গেলাম, লোকেরা আমাকে রোজাদার বলুক এই জন্য রোজা রাখলাম, এই ধরনের চিন্তা চেতনা যদি বান্দার মনের মধ্যে থাকে, তাহলে বান্দার উচিত ওগুলাকে রিমুভ করা, তার মাথার থেকে ওগুলাকে কি ডিলিট করে দেয়া। ওগুলা ডিলিট করে দিয়ে আপনি আল্লাহর হয়ে যান ভাইয়েরা, দেখবেন আমার আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি বান্দা যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তুমি বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, ওনার ইবাদত করব, ওনার গোলামি করব, ওনার দাসত্ব করব। আর আল্লাহর হুকুম আহকাম যদি সঠিক পন্থায় আমরা যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه الله أكبر বলবেন না? প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। এক নম্বরে কি? এগুলো তো বক্তব্যই পড়ানো হয়, বলেন না। এক নম্বরে কি? কালিমা। 2 নম্বরে নামাজ। হ্যাঁ মাশাআল্লাহ হচ্ছে তো, বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? সবাই বলেন, জোরে বলেন। মাশাআল্লাহ। এই যে ইসলামের 5টি স্তম্ভ, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন, রোজা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দিয়েছেন। রোজা কিন্তু আবার একেবারে ছোট্ট যে শিশু তাদের উপরে ফরজ না। নামাজটাও একেবারে পেটের সন্তান পেট থেকে বের হওয়ার পরেই তার উপরে ফরজ হয়ে যায় না, বরং বান্দার উপরে নামাজ ফরজ হয় নির্ধারিত একটা সময়ে। ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তারপরে দেখেন এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে না পারি, তাহলে আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়েছি। আমরা তো সৌভাগ্যবান। আর তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এমনি এমনি একেবারে ছেড়ে দেবেন, এমনটাও ভাবলে কি ভুল হবে? ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য, আমরা তো নামাজের সাথেই নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমার উপরে নামাজ ফরজ করেছি, নামাজ ফরজ হয়েছে, তোমরা নামাজটা কায়েম করো। নামাজ পড়ার কথা কিন্তু বলা হয় নাই, নামাজ কি করার কথা বলা হয়েছে? নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। তো নামাজ বান্দা যদি কায়েম না করে, তা নামাজ যদি বান্দা না পড়ে, তাহলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃতভাবে বান্দা 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 80 হুকবা সমান সমান হচ্ছে 2,88,00,000 বছর। আল্লাহু আকবার। 2,88,00,000
88 লক্ষ বছর বান্দা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় ভাইরা, চিন্তা করেন আজকে আমরা নামাজের দিকে নাই, নামাজ থেকে আমরা গাফেল হয়ে গেছি, নামাজের ধার ধারি না আমরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে তোমরা ভয় করো আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করো না? মৃত্যুবরণ করো না। তো এখন দেখা যায় তো অহরহ মানুষ মরতেছে। আচ্ছা বলেন তো, আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামী 1 সেকেন্ড সময় পর্যন্ত আমরা এই জায়গার মধ্যে বসে থাকবো? পারবো না। মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিসের দিকে আসো? নামাজের দিকে আসো। আচ্ছা, এই ডাকটা কি মুয়াজ্জিন সাহেবের বাবার বানানো? মুয়াজ্জিন সাহেবের নিজের বানানো? তার পূর্বপুরুষের বানানো? এই ডাকটা কার? আল্লাহর। মাশাআল্লাহ, এই ডাকটা কার? মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আবার বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কই রে ভাইরা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো মুয়াজ্জিন ডাকে, কিন্তু মসজিদের পাশ দিয়ে সুন্দর করে শান্ত শিষ্টভাবে ছেলেরা হেঁটে যায়, মুরব্বীরা হেঁটে যায়। মুয়াজ্জিন আর ইমাম সাহেব যদি ডাক দিয়ে বলে ভাইরা আসেন না, নামাজটা পড়ে যাবেন, নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে যাবেন, আপনাকে কত সুন্দর করে তারা জবাব শোনায় দেবে। তারা বলবে, হুজুর নামাজে আসবো তো ঠিক আছে, কিন্তু জামাটা তো আমার পাক না। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কথাটা কিন্তু অনেক কষ্টদায়ক। মুয়াজ্জিন ডাকে, বাবা নামাজে আসো। সে বলে, হুজুর নামাজে তো আসবো ঠিক আছে, কিন্তু কাপড়টা পাক না। কাপড় পাক না কেন? তাহলে তুমি দাঁড়াইয়া প্রস্রাব করছো, এই জন্যই তো কাপড় পাক না। দাঁড়াইয়া প্রস্রাব করবা তুমি, এই কথা পেলে তুমি কিভাবে? কোথায় পেলে? কোরআনে আছে, হাদিসে আছে দাঁড়াইয়া প্রস্রাব করো? দাঁড়াইয়া প্রস্রাব কেউ যদি করে, তার কিডনিটা দ্রুত ড্যামেজ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওইটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে। অথচ দেখেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাবেরও কিছু সুন্নত আমাদেরকে শেখায়া দিয়েছেন, পায়খানারও সুন্নত আমাদেরকে শেখায়া দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে নামাজ ফরজ করেছেন। বান্দার উচিত সঠিকভাবে নামাজ আদায় করা। নামাজে যখন বান্দা দাঁড়ায়, তখন বান্দা মনে করবে, বান্দা চিন্তা করবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, নতুবা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি। এই চিন্তা, এই চেতনা নিয়ে যদি বান্দা নামাজে দাঁড়িয়ে বান্দা শান্ত শিষ্টভাবে রুকু করে, বান্দা শান্তশিষ্টভাবে যদি সিজদা করে, তাহলে বান্দার রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল গুলা কবুল করে নেবেন একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আর বান্দা যদি নামাজি হয়ে যায় যদি বান্দা, তাহলে নামাজের কত পুরস্কার! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মতো নামাজ যদি বান্দা পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে দেখবেন কিছু নামাজিরা আছে, ওরা হচ্ছে ডিজিটাল নামাজি। ইমাম সাহেব যখন নামাজে কিরাতটা একটু লম্বা করে পড়ে, আবার অতিরিক্ত লম্বা হোক নামাজে কেরাত, সেটা আমিও পছন্দ করি না।
কারণ সে পিছনে মাজুর মানুষ থাকতে পারে, অসুস্থ মানুষ, তার হয়তো একটা মারাত্মক সমস্যা হয়ে গেছে। এখন আপনি যদি নামাজ শুরু করেই যদি সূরা বাকারার শুরু থেকে আপনি শুরু করলেন, মাশাআল্লাহ পড়তেছেন, পিছনে বেচারা এমন একটা অবস্থা, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে এমন অবস্থার উপক্রম, তো সেই বেচারা টিকবে কিভাবে বলেন তো? এইভাবে দরকার নাই। তারপর আবার কিছু কিছু মসজিদ আছে ইমাম সাহেবরা যেমন সূরাতুল কাফিরুন দিয়ে নামাজটা শুরু করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরে মুসল্লি বলতেছে যে ইমাম সাহেব তো লম্বা কেরাত শুরু করলো, পিছন থেকে শুরু হয়েছে। আছে না নেই? আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলতেছি? তারপরে দেখবেন আবার সিজদায় যখন যায় ইমাম সাহেব, সিজদায় যত লম্বা করে আপনি সিজদা করতে পারবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। কারণ বান্দা আল্লাহর সব থেকে কাছাকাছি তখন চলে যায় বান্দার কপালটা যখন আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদায় লুটিয়ে পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা যখন রুকু করবা, রুকুতে তোমরা লম্বা করো, বিলম্ব করো, সময় নাও, সময় নিয়ে রুকু করবা, সময় নিয়ে সিজদা করবা। তারপরে ইমাম সাহেব যখন রুকুতে যায় আল্লাহু আকবার বলে, তখন যায় পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পরে কিনা। এখানে আবার একটা সমস্যা আছে, অনেকেই যেমন জামাত শুরু হয়েছে, নামাজের জামাত শুরু হয়ে গেছে, এমন অবস্থায় ইমাম সাহেব রুকুতে চলে যাবে এই অবস্থা। কোন মুসল্লি, একটা মাসআলা বলতেছি, কাজে আসবে আপনাদের। একজন মুসল্লি দৌড়ে যে মসজিদে ঢুকে যদি সে রুকুতে যে এক তাসবিহ পরিমাণও সুবহান রাব্বিয়াল আযীম পায়, তাহলে সে সম্পূর্ণ এই রাকাতটা পেয়ে যাবে। আর বান্দা যদি, মুসল্লি যদি এক তাসবিহ পরিমাণও পায় না, সুবহান রাব্বিয়াল আযীম এক তাসবিহ পরিমাণও পড়তে পারে না, তাহলে সেই রাকাতটা সে পাবে না, পুনরায় তাকে সেই রাকাতটা আবার পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না, না জানার কারণে খটকা লেগে যায়। তারপরে মনে করেন আমি তো ইমাম সাহেবকে তো পাইছি, এই তো হইছে না। বাবারা, ওইটা আমরা জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আমরা তো জান্নাত চাই, ঠিক কিনা? তো জান্নাত যদি আমরা চাই, তাহলে তো আমরা আল্লাহর কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে হুকুম করেছেন সেইভাবে আমরা মানতে হবে। আল্লাহর হাবিব আমাদেরকে যেগুলা শিখিয়ে দিয়ে গেছেন সেগুলোর উপরে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা নামাজ পড়ি, নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আপনি দেখবেন কিছু লোক এবার তাকবীরে তাহরিমা বাঁধলো, ঠিক আছে, কিন্তু তার সামনে পিছনে ডানে বামে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে সব খবর সে বলতে পারে। আছে না নেই? এমনও মুসল্লি আছে। আচ্ছা বলেন তো, বান্দা যখন, আচ্ছা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা যারা পড়ালেখা করেছেন অতীতে, বা আমরাও করেছি, এখনো করতেছি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সামনে যখন আমাদের কোনো বড় টিচার যখন আসে, কোনো উস্তাদ যখন আসে, তখন আমরা কি করি? সম্মানের সহিত ওনার সাথে দাঁড়াই, ওনার সামনে দাঁড়াই। কেন সম্মানের সহিত দাঁড়াই? যদি ওনার সাথে বেয়াদবি হয়ে যায়। আচ্ছা বলেন তো, নামাজে যে আমরা দাঁড়াই, কার সামনে দাঁড়াই? জোরে বলতে হবে, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে, বান্দা যদি এদিকে তাকায়, ওদিকে তাকায়, সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ থেকে তোর কাছে এই ডান বামের মানুষগুলা দামি হয়ে গেল। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ থেকে ওরা আমাদের কাছে দামি হয়ে গেছে, তাহলে কেন আমরা কিছু সময়ের জন্য আমাদের মনটাকে কন্ট্রোল করতে পারি না? আবার অনেকের অনেক সমস্যা, দেখবেন আমার কথাগুলা মিলান আপনাদের মনের সাথে, দেখবেন অনেকটা কিন্তু মিলে গেছে। নামাজে দাঁড়ানোর পরে অনেক সময় শয়তান কিছু কুমন্ত্রণা আমাদেরকে দিয়ে দেয়। যেমন আপনি আপনার 500 টাকার একটা নোট আপনি বালিশের নিচে রাখছেন, কিন্তু এই যে রাখছেন আপনি আর বলতে পারেন না টাকাটা কোথায় রাখছেন, আপনি খুঁজতে খুঁজতে একেবারে পেরেশান হয়ে গেছেন। কিন্তু যখনই আপনি নামাজে খুজুর সাথে দাঁড়াবেন, আল্লাহকে খুশি করার জন্য যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন শয়তান এসে আপনাকে সেই টাকার কথা মনে করায় দিবে। আছে না নেই? আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলতেছি? কেন এটাকে আপনাকে কেন মনে করিয়ে দিল? কারণ হচ্ছে সে আল্লাহ থেকে আপনাকে ড্রাইভ আউট করতে চায়, ঠিক কিনা বলেন? সুতরাং যখনই আজান হয়ে গেল, আচ্ছা, সুতরাং বান্দা নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে
বান্দার মনের মধ্যে যদি কোনো কুমন্ত্রণা চলে আসে, শয়তান কোনো ওয়াসওয়াসা দিয়ে দেয়, বান্দা তৎক্ষণাৎ তার মনটাকে ফিরে আনবে কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজ থেকে আসলেন, মিরাজ থেকে আসার সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমরা উম্মতদের জন্য আল্লাহর কাছ থেকে উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ যখন নিয়ে আসলেন 50 ওয়াক্ত, তিনি চলে আসতেছেন, এমন অবস্থায় রাস্তার মধ্যে একজন নবীর সাথে দেখা হলো। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি। নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিলেন? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উপহার হিসাবে আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো বলছিলাম কি, আল্লাহর হাবিব উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। পথিমধ্যে নবী ডেকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিলেন? তিনি বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে উপহার হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিবেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান একটু কমায়া নিয়ে আসেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেলেন যে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। এইভাবে কমাতে কমাতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলেন আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন উনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বন্ধু আমার, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য স্পেশাল অফার রেখেছি, স্পেশাল সুযোগ রেখেছি। এই সুযোগটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বান্দা ঠিকঠাক ভাবে, আমি আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত চিন্তা করেন প্রিয় ভাইরা। এই যে দেখেন, নামাজ কিন্তু যাকাত ছাড়া কবুল হবে না। নামাজ যেভাবে বান্দার উপরে ফরজ, যাকাতও কি ফরজ। আবার যাকাত কিন্তু সবার উপরে ফরজ না, এটাও আমাদেরকে বুঝতে হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি, তিনার উপরে যাকাত ফরজ। আমি শুনেছি, বিশ্বস্ত সূত্রে শুনেছি, একটা এলাকা আছে আমাদের সিলেটের, সিলেট বিভাগের মধ্যে একটা এলাকা আছে, যে এলাকার মধ্যে একটা ফকিরও নাই, একটা গরিবও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই গোটা এলাকার মধ্যে একটা গরিব লোক নাই, একটা ফকিরও নাই, মিসকিন নাই। কিভাবে হলো এটা? তো বিশ্বস্ত সূত্রে একজন আলেমের কাছ থেকে জানলাম আমি। তিনি বলছেন, ওই এলাকা আগে খুবই গরিব ছিল, একজন মানুষ ছিল ধনী, সে অনেক টাকা পয়সা ইনকাম করত। তো তার টাকা পয়সা ইনকাম করে বাৎসরিক যে যাকাত আসতো, সেই যাকাতটা সে একজন ব্যক্তিকে দিয়ে দিত। কয়জনকে দিত? আমাদের সমাজে যাকাত দেয়া হয় কিভাবে? বাজারে যাবে, গাট্টির যে লুঙ্গি আছে, ছেঁড়া লুঙ্গি, এইটা 1 মাসও ঠিকঠাক মতো পরা যায় না, সেই লুঙ্গিগুলা নিয়ে আসলো, আর যে গাট্টির যে কি আছে কাপড়, শাড়ি কাপড়, ওইগুলা নিয়ে এসে বাড়ির সামনে লাইন ধরে দিল 500 মানুষ, যাকাত দিতেছে অমুকের পুত্র। আল্লাহু আকবার। ওই যাকাত দেয়াটা কি লোক দেখানো না? অবশ্যই লোক দেখানো। আর যাকাত এইভাবে দিবেন, এটা কোথায় পেলেন আপনি? কে আপনাকে বাতাইয়া দিল যে যাকাত এইভাবে দেন? যাকাতের টাকাটা আপনাদের এলাকায় হয়তো এমনটা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, মঞ্জুর করুক। কিন্তু আমাদের জানা উচিত ভাইয়েরা, যেহেতু নামাজ এবং যাকাত আমার বিষয়, সেহেতু আমি এই বিষয়েও টাচ করতে হবে, ঠিক কিনা? তো দেখেন, বান্দার উপরে যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক বান্দা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যাকাতটাকে কি করেন?
ফরজ করেন। আর এই যে যাকাতটা, নামাজ যেভাবে ফরজ, নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যাবে এটা যেভাবে ঠিক, যাকাত ছাড়াও কি জাহান্নামে যাবে এটাও ঠিক। কারণ দেখেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একটার সাথে আরেকটার অ্যাডজাস্টমেন্ট আছে না নাই? কানেক্টেড আছে না নাই? আছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত কি প্রদান করো। তো নামাজ ছাড়া যাকাত কবুল হবে না, আবার যাকাত ছাড়া নামাজ কি নাই, কবুল হবে নাই। ভালো করে বুঝবেন, আবার ব্যঙ্গা লাগাইয়া দিয়েন না। হুজুর বলছে সবার উপরে যাকাত ফরজ, সবার উপরে কিন্তু যাকাত ফরজ নয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনাদের ইমাম সাহেব আছে, একদিন শুক্রবারে বসবেন, ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব সুন্দর করে লম্বা করে আপনাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। নিসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হয়েছেন, তিনার উপরে যাকাত ফরজ। এই সম্পদটা যদি 1 বছর পর্যন্ত আপনার কাছে থাকে জমা, তারপর সোনার উপরে আপনার যাকাত আসতে পারে, রূপার উপরে যাকাত আসতে পারে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা আছে, এই আছে, সেই আছে, সেগুলো হিসাব করে, এখন তো যাকাতের হিসাবটা ওরা সোজা, যাকাতের হিসাব সহজ একবারে। আপনার কি কি সম্পদ আছে আপনি ওগুলা একটা যাকাতের একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মধ্যে দিবেন আপনার কত টাকার জমি আছে, কত টাকার গাড়ি আছে, বাড়ি আছে, এই সব কিছু এভরিথিং আপনি দিয়ে দিলেই আপনাকে মোট টাকাটা কত আসছে সেটা হিসাব করে দিবে। তো প্রিয় ভাইরা, বলছিলাম বান্দা যাকাত দেয় না, কেন দেয় না? বান্দাকে যদি আপনি বলেন ভাই তুমি যাকাত দাও না কেন, বলে আরে মিয়া যাকাত দেবো, আমার সম্পদ তো কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? বান্দা তুমি যত বেশি আল্লাহর রাস্তায় দান করবা, খুদার কসম করে বলছি রে ভাইরা, আল্লাহর রাস্তায় যত বেশি করে তুমি দান করবা, তত বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও এমনটা বলা ঠিক নয়, তাহলে না বলাই ভালো, এটা রিয়া হয়ে যাবে। যাই হোক, তো সম্মানিত ভাইরা, বলছিলাম আমরা যত বেশি করে পারি আল্লাহর রাস্তায় আমরা দান করব, সদকা করব। তারপরে যে যাকাতের বিষয়টা যখন আসলো, যাকাত যখন দিবেন, যাকাতটা আপনি একজন মানুষকে সিলেক্ট করবেন এলাকার থেকে, যে মানুষটা খুবই গরিব, খুবই অসহায়, দিন আনে দিন খায় এমন অবস্থা, আপনি আপনার যাকাত আসলো ধরেন 2 লক্ষ টাকা। এইভাবে তো মাশাআল্লাহ কোটি কোটি টাকার মালিকও তো আমাদের সমাজে আছে না নেই? আপনাদের এলাকা তো আছে আলহামদুলিল্লাহ, আছে না নেই? আছে। এই ধন টাকার আল্লাহ, ধন সম্পদ মাল আওলাদ এগুলো তো আল্লাহই দান করেন। আবার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে এগুলো আবার ছিনাইয়াও নিতে পারেন, ঠিক কিনা বলেন? নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে সকালে বাদশা বানায় দেয়, বিকেলে ফকির বানায় দেয়। আবার কেউ আছে বিকেলে ফকির, সকালে বাদশা হয়ে যায়। এইটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই সবকিছু পারে। বান্দা, তোমাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, এত এত অট্টালিকার মালিক বানিয়েছে, গাড়ি বাড়ি সবকিছু কোটিপতি তোমাকে বানাইছে, কিন্তু তুমি আল্লাহর রাস্তায় দান করতে চাও না। এই যে দান, ধন সম্পদ, এগুলা দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেন, মওত দেন। এই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত দিয়েছেন, মওত দিয়েছেন, কিসের জন্য? আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানান, আবার কাউকে ফকির বানান, কিসের জন্য? পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? পরীক্ষা করার জন্য কাউকে ধনী বানান, আবার পরীক্ষা করার জন্য কাউকে ফকির বানান। ভাইয়েরা, এই দিন নয়, আরো দিন আছে। আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি সেগুলোর শুকরিয়া আদায় করা। যাকাত দিলে সম্পদ কমে না, বরং যাকাত যত বেশি করে, যত বেশি পরিমাণে আপনি যাকাত দিতে পারবেন আল্লাহর রাস্তায়, আপনার সম্পদটা তত বেশি সার্ভ করে দেবেন একজন, তিনি কে? আস্তে বলবেন না, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। বান্দা, আপনি যাকাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আপনি যে যাকাত দিলেন, সেই যাকাতে আপনার সম্পদটা কমে নাই, বরং আপনি বুঝতেই পারবেন না। এই বছর একটা উদাহরণ দিচ্ছি, এই বছর যদি আপনি 50 লক্ষ টাকার মালিক থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর আপনাকে ডাবল 50 লাখের মালিক বানিয়ে দিতে পারে কিনা? পারে কিনা? যাকাত না দেওয়ার পরিণতি কিন্তু মারাত্মক ভয়াবহ হবে ভাইরা। কারণ সেই দিন
এমন এক দিন আসবে, সেই দিন আপনার নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ কারো কোনো কাজে আসবে না। সেই দিন আপনি আপনার মা জননীকে যেয়ে বলবেন, আম্মা জান, দুনিয়ায় থাকাকালীন সময় তো অনেক মহব্বত করেছো, অনেক কষ্ট করেছো, লালন পালন করেছো, আম্মা একটা নেকির জন্য আম্মা জান্নাতে যেতে পারি না, আম্মা একটা নেকি আমাকে দাও না। আপনার আম্মা জান বলবে, আমার কাছে এসে লাভ নেই বাবা, তুমি অন্যত্র যাও। আপনি যাবেন আপনার বাবার কাছে, বাবাকে যেয়ে বলবেন, বাবা, আব্বা জান, নিজের মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে পরিশ্রম করেছো, কষ্ট করেছো, কত কষ্ট করে পরিশ্রম করে আমাদেরকে খাইয়েছো, এত বড় করেছো, বাবা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না গো বাবা, একটা নেকি আমাকে দিয়ে দাও। আপনার বাবা বলবে, রে বাবা, তুমি কোথা থেকে আসছো? জমিনে থাকাকালীন সময় তো আমি বিবাহটাও করি নাই, তুমি কোথা থেকে আসলা? যাও যাও, আমার কাছে এসে লাভ নাই, অন্যত্র যাও। সেই দিন আপনি যদি দান করতে পারেন, সাদাকা করতে পারেন, আপনি আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, তারপরে আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করতে পারেন, এই যে জিনিসগুলা ওগুলা যদি আপনি করে যেতে পারেন, আর সদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া আপনি জমিনে রেখে যেতে পারেন, প্রিয় ভাইয়েরা, এটাই হবে আপনার জন্য উত্তম ফয়সালা। কারণ জমিনে থাকাকালীন সময় তিনটা জিনিস যদি আপনি জমিনে রেখে যেতে পারেন, আপনি মৃত্যুর পরে কবরে থেকে থেকেও আপনি সওয়াব পাবেন। ঠিক কিনা বলেন? এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে আপনি ওই যে সদকায়ে জারিয়া, তিনটা জিনিস জন্য সদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, অথবা একটা মাদ্রাসা দিয়েছেন, অথবা একটা ইয়াতিমখানা বানিয়ে দিয়েছেন, এটার মধ্যে কি হয়? ইবাদত হয়, হয় কিনা? এটার মধ্যে ইবাদত হয়, বন্দেগী হয়, কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, এগুলার থেকে মানুষরা উপকৃত হয়। যতদিন পর্যন্ত এই মসজিদ, যেমন এই মসজিদে একজন ভাই ওয়াকফ করলেন, এখানে দান করে দিলেন, মসজিদটা দান করার কারণে এই মসজিদ যতদিন পর্যন্ত এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে, ততদিন পর্যন্ত উনি যদিও ইন্তেকাল করে ফেলে, ওনার কবরের মধ্যে এই সওয়াবটা যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। নতুবা বান্দা যখন ইন্তেকাল করে তখন তার নেক আমলের দরজা কি হয়ে যায়? ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুধু সদকাতুন জারিয়াতুন, এই তিনটা ছাড়া বাকি আমলের দরজা বন্ধ। কারণ মৃত্যুর পরে কি মানুষ আর সেখানে নামাজ পড়তে পারবে? চাইলেও পারবে? রোজা রাখতে পারবে? হজ করতে পারবে? পারবে না, এগুলো তো পারবে না। প্রিয় ভাইয়ের আমার, বলছিলাম, আপনি যদি তিনটা জিনিস জমিনে রেখে যেতে পারেন, সেই তিনটা জিনিস জমিনে রেখে যাওয়ার কারণে আপনি মৃত্যুর পরে কবরে থেকে থেকে আপনি সওয়াবের অংশীদার হতে পারবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে আপনি দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি জমিনে তৈরি করে যেতে পারেন, তাহলে আপনি কবরে থেকে থেকেও সওয়াব পাবেন। দুই নাম্বার হচ্ছে নেক আওলাদ। নেক আওলাদ যদি আপনি জমিনে রেখে যেতে পারেন, সেই নেক আওলাদ জমিনে রেখে যাওয়ার কারণে আপনার মৃত্যুর পরে আপনার আওলাদ যখন দুটো হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনার জন্য মুনাজাত করবে, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা, আমার বাবা এত কষ্ট করেছে আমার জন্য, আমার মা এত কষ্ট করেছে আমার জন্য, আল্লাহ তাআলা আমার মা নাই রে, বাবা নাই, আল্লাহ তাআলা আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এইভাবে বান্দা যখন দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কায়াম অনুবাক্যে আল্লাহর কাছে হাত উঠিয়ে মোনাজাত করবে, আপনার নাজাতের জন্য, আপনার সন্তান যখন দান করবে, খয়রাত করবে, সাদাকা করবে, তার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের মধ্যে পৌঁছায়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি, তাহলে আজান হবে এখন। আজানের পরে আমি আমার আলোচনাটা গুছিয়ে শেষ করবো ইনশাল্লাহ। বসেন আপনারা, নামাজ তো আরো পরে হবে।